পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ বলেছেন, বাংলাদেশের সঙ্গে যে নাটকীয়তা হয়েছে তা সম্পূর্ণ আইসিসির প্রশাসনিক ব্যর্থতা। হাফিজের মতে, ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার উচিত এখনই ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া, নইলে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে। তিনি আরও জানিয়েছেন, ভারত পাকিস্তান ম্যাচ নিশ্চিতভাবে হওয়া উচিত। বাংলাদেশকে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা পূর্ণতই ন্যায্য। অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বিসিসিআই, পিসিবি, বিসিবি ও আইসিসির চতুর্মুখী নাটকীয়তার অবসান হয়েছে। টাইগাররা বিশ্বকাপে খেলতে না পারলেও আইসিসির কাছ থেকে পাচ্ছে তাদের প্রাপ্য ক্ষতিপূরণ, যা পাকিস্তানের অবস্থানের কারণে আইসিসিকে দিতে বাধ্য করেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণে দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। বাংলাদেশের অনুরোধে ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর বিষয়টি আইসিসি প্রত্যাখ্যান করে এবং সুযোগ দেয় স্কটল্যান্ডকে। পরিস্থিতি সমাধানের জন্য লাহোরে বিসিবি প্রধান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আইসিসি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সকল সমস্যার অবসান ঘটে। হাফিজ পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে বলেন, গত ২-৩ সপ্তাহ ধরে খেলাধুলার এই নোংরা রাজনীতি সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের চরম বিপাকে ফেলেছে। প্রথমে সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের কষ্টের দিকে নজর দিতে হবে। বাংলাদেশি হোক, ইংল্যান্ড সমর্থক হোক বা পাকিস্তান হোক, এই সিদ্ধান্তে সকলেই আহত হয়েছেন। আমার একটাই প্রশ্ন, কার ভুল ছিল? ভুল প্রকাশই বা কেন হয়নি? ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু কোন ভিত্তিতে দেওয়া হচ্ছে? যদি ভুলের উপর ভিত্তি করে হয়, তাহলে কেন তা স্বীকার করা হয়নি? খেলার শুদ্ধতা ও চেতনা রক্ষার দাবিগুলো আগে কোথায় ছিল? কেন সবকিছু এই পর্যায়ে পৌঁছালো? তিনি আরও জানান, আইসিসি ও তাদের প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ক্ষতিপূরণ বা টুর্নামেন্ট পাওয়া ঠিক আছে, কিন্তু যারা ভুল ভূমিকা নিয়েছে তাদের প্রকাশ্যে স্বীকার করতে হবে। যদি তারা লুকিয়ে থাকে, এমন পরিস্থিতি আবার ঘটবে। হাফিজের দৃঢ় বার্তা, এমন ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।